আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এইরকম বাড়িটা হয়ে গেছে। এখন এই বাড়ির মালিক চিন্তা ভাবনা করছে কি যে সেফটি ট্যাঙ্কের জন্য এর ভিতরে একটা জায়গা করে নিই, বা এই যে আপনি যে আপনার যে এই খাটালটা দেখতে পাচ্ছেন ঠিক এরকমই যে কোনো একটা খাটালের মধ্যে একটা সেফটি ট্যাঙ্ক করে নিতে চাইছেন। তাহলে এইখানে সেফটি ট্যাঙ্ক করা কি এটা ঠিক হবে না ভুল হবে? তো আর আপনি যদি করেন তো আপনার বাড়ির ডিজাইনটা কীরূপ আছে, কীরূপ ডিজাইনে আপনি কোন জায়গায় করতে পারবেন, এই ব্যাপার নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা বুঝে নিই সেফটি ট্যাঙ্ক সম্বন্ধে। সেফটি ট্যাঙ্ক আমরা করব কেন বা কিসের জন্য আমাদের জরুরি। প্রতিদিন যা খাই সেটা মলমূত্র রূপে আমাদের ত্যাগ করতে হয়। আর আগেকার দিনে কি করতো, আগেকার দিনে মানুষেরা কি করতো, মাঠে ঘাটে বা কোনো বন জঙ্গলে গিয়ে মলমূত্র ত্যাগ করতো। এখন কিন্তু আমরা শিক্ষিত হয়েছি, আমরা উন্নত হয়েছি, সব কিছু ডিজিটাল, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে সমাজের নোংরা ছড়াতো, বায়ু দূষণ হতো, বিভিন্ন জিনিসের ফলে আমরা শিক্ষিত হয়ে সব জানতে পেরেছি। যার জন্য আমাদের প্রয়োজন হয়েছে পায়খানা বাথরুম করার। আর সেই পায়খানা বাথরুমের যে মলমূত্রটা আমরা ত্যাগ করি সেটাকে কোনো জায়গায় মানে সে ভালোভাবে স্টোর করে, মানে যেন সমাজে যেন দুর্গন্ধ না ছড়ায়, পরিবেশ যেন দূষণ না হয়, যার জন্য আমাদের প্রয়োজন হয় সেফটি ট্যাঙ্কের। এখন এই সেফটি ট্যাঙ্কটা কোথায় করতে হবে, এই ব্যাপার নিয়ে আমরা কিন্তু অনেক জায়গায় দেখে থাকি, বা আমি নিজেও করেছি যে সেফটি ট্যাঙ্ক এইরকম একটা বাড়ির ভিতরেই কিন্তু করে দেওয়া থাকে। তো এখানে কিন্তু একটা মারাত্মক ভুল হয়, যেটা আমি নিজেও করেছি। আর আগামীতে এমনটা হবে না, কারণ জ্ঞান ছড়ালে জ্ঞান বাড়ে। আমি যে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে যে ভিডিও করছি বা কথা বলছি, তো আগে আমারও জানা ছিল না, এই সব জ্ঞান চর্চা করে আমার কিছু জ্ঞান বেড়েছে, তাই আপনাদের সামনে আমি সেটাকে জানানোর চেষ্টা করছি। যেটা হলো কি, যে আপনি যখন এর ভিতরে যখন কোনো একটা ট্যাঙ্কি করবেন, তো আপনার যে এই লেভেলটা দেখতে পাচ্ছেন, এই লেভেল থেকে আপনাকে অন্তত 8 ফিট বা 10 ফিট বা 12 ফিট নিচে যেতে হবে। তো 12 ফিট নিচে যে আপনি গর্ত করবেন, তো আপনি চারো সাইডে এ একটা কলম, এ একটা কলম, এ একটা কলম, এ একটা কলম, চারো সাইডে যে কলমগুলি আছে, তো আপনার যদি নিচে যদি গর্ত হয়, এই যে কলমগুলিতে যে চাপ করবে, মানে আপনার বাড়িটা একতলা, দুতলা, তিনতলা যাই হোক না কেন, যে এর যে চাপটা পড়বে, তো মাঝখানে যদি খালি থাকে, তো স্বাভাবিকভাবে আপনি একটা ভেবে দেখবেন যে এই চাপটা কিন্তু দুই দিক থেকে যখন চাপবে তখন মাটিটা সরে যাওয়ার চেষ্টা করবে, যেহেতু মাঝখান ফাঁকা আছে। অতএব এইখানে কিন্তু সেফটি ট্যাঙ্কিটা করা যাবে না। তাহলে সেফটি ট্যাঙ্কিটা কোথায় করতে হবে? সেফটি ট্যাঙ্কি আপনাকে আপনার যে বাড়ি আছে তার থেকে অন্তত 10 ফুট দূরে করতে হবে। কারণ যে আপনার যে চাপটা আছে, এই চাপের প্রভাবটা যেন বিল্ডিংয়ে না পড়ে, মাটিটা সরে যাওয়ার ভয় যেন না থাকে। তো এইভাবে আপনাকে করতে হবে। তাহলে এখানে কেন করা হয়নি? এখানে করা হয়নি যেহেতু আপনারা দেখতে পাবেন এখানে একটা বিম দেখতে পাচ্ছেন, পাশে দেখতে পাবেন এখানে একটা আল। তো এই আলের এই জায়গাটুকু ছাড়া আছে। এখানে সেফটি ট্যাঙ্কি না করে এখানে যে আপনারা যে এই সাধারণ যে রিং করা থাকে বা পাটা বলে থাকি আমাদের ভাষায়, আপনার ভাষায় কি বলবেন, কি বলেন কমেন্টে জানাবেন। তো এখানে ওই পাটা বসানো হবে, যেহেতু একটা ছোট গ্রাম্য পরিবেশের বাড়ি, এখানে খুব একটা হয় না, যার জন্য এখানে কিন্তু একটা পাটা বসানো হবে। যদি আপনার বাড়িতে যদি এমন প্রয়োজন হয়, তাহলে আপনি কি করবেন, আপনার যেখানে আপনার বাড়ি আছে বা যেখানে আপনি নির্মাণ করছেন, নির্মাণের বাড়ি থেকে, দেওয়াল থেকে কমপক্ষে আপনাকে 10 ফিট দূরে করতে হবে, তাহলে আপনার প্রভাবটা পড়বে না। যদি নিরুপায় হয়ে এর মধ্যে করতে হয়, তাহলে কিভাবে করতে হবে? আপনি যেমন দেখতে পাচ্ছেন একটা, দুটো, তিনটে, চারটে যে কলম আছে, এই কলম চারটা আপনার যেই পর্যন্ত, মানে এইভাবে আর করতে হয়, এইভাবে আর এর পর্যন্ত করা যাবে না, এটাই শেষ কথা যায়। কারণ কলম তো উপরে আছে, আপনাকে নিচে যেতে হবে, এখানে তো আনতে পারবেনই না। তারপরেও যদি করতে হয়, তাই এর দুটো উপায় আছে। এর উপায় দুটো হলো কি, প্রথমে আপনাকে আগে থেকেই এই যে আপনার যে গর্তটা আছে, টোটাল যে 8 ফিট 10 ফিট গর্ত করবেন, সেখান থেকে আপনাকে কলম তুলে আনতে হবে, তারপরে করতে পারবেন। কিন্তু এখানে একটা মারাত্মক রিস্ক থেকেই যায়, যেটা হলো কি, যে আমাদের মলমূত্র ত্যাগে যে ত্যাগ করি, সেটাতে কিন্তু নোনা জল থাকে, সে মূত্র হোক বা মল হোক, সেটা নোনা জল থাকে। এই নোনা জল থাকার ফলে কি হয়, যে কলমের পাশে, কলমের ওখানে যদি প্রতিনিয়ত ওই জলটা লেগে থাকে, তাহলে কি হবে, যে ওই নোনা জলে লবণ থাকার ফলে যে কলমের যে রড আছে সেখানে জং ধরবে, আর জং ধরে ভবিষ্যতে একদিন সেই কলমটা ফেলিয়ার হবে, আর আপনার বাড়িটা কলাপস হয়ে যেতে পারে। এটা একটা থেকে যায়। তাহলে এটাকে সেভ করার জন্য আপনাকে ভালোভাবে প্লাস্টার বা ওয়াটার প্রুফিং করে নিতে হবে। তারপরেও আপনার কি করতে হবে, মানে
এমন কোনো টেকনিক ব্যবহার করতে হবে যাতে এই যে জলটা তার ভিতরে না যায়, সেরকম ব্যবস্থা করে নিতে হবে। এখন প্রশ্ন হলো যে এটা তো হয়ে গেছে, তাহলে এটাতে কিভাবে করতে হবে? এটার ভিতরে যদি করতে হয় তাহলে গর্তটা করতে হবে ঠিকই, কিন্তু এখন তো বর্ষাকাল, এখন তো গর্ত করা যাবে না। আপনাকে শুকনো সময়, মানে যে সময় বর্ষা হওয়ার ভয় থাকবে না, সেই সময় এটাকে গর্ত করে নিচের থেকে ঢালাই করে উঠাতে হবে, মানে আরসিসি ওয়াল করে, মানে রড দিয়ে আপনাকে দুই দিক দিয়ে মানে যেমন বাউন্ডারি ওয়াল হয়, এই বাউন্ডারি ওয়ালের মতো করে রড দিয়ে আপনাকে ঢালাই করে উঠাতে হবে, যেন ভবিষ্যতে এর উপরে চাপ পড়লে দুই দিক থেকে মাটি চারদিক থেকে মাটি সরে আসার ভয় না থাকে, সেরকম নিশ্চিত করতে হবে। তারপরেই আপনি সেফটি ট্যাঙ্ক এইভাবে করতে পারবেন। নইলে আপনি যদি এখন শুধু 5 ইঞ্চি দেওয়ালের উপর নির্ভর করে, গর্ত করে 5 ইঞ্চি দেওয়ালের উপর নির্ভর করে যদি আপনি করেন, তাহলে সেখানে আপনার ভুল হবে, আর ভবিষ্যতে আপনার বাড়িটা কলাপস হয়ে যেতে পারে। কারণ আপনি দিনরাত পরিশ্রম করে যে টাকাটা অর্জন করেছেন বা যে টাকাটা জমিয়েছেন, সেই টাকাটা তো মূল্য আছে, তো মূল্য তো দিতে হবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।